ইকুয়াল টু 2 এবং a গ্রেটার দেন 0 হলে এখানে তিনটা মান দেওয়া আছে, মানগুলো চেক করে নিই কয়টা সঠিক মান। প্রথমত আমাদের মান দেওয়া আছে a প্লাস a ইকুয়াল টু 2। এখন আমরা মান বের করবো স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2a b। তো এটা কেটে গেল, এটার মান আমি কত পাইছি 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 2 দুগুণে 4 বিয়োগ 2 ইকুয়াল টু 2। তার মানে প্রথম প্রশ্নটা আমাদের সঠিক আছে। এরপরে আমরা বের করব হলো এই 3 নম্বর প্রশ্নটা। তো 3 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে সেটা দেখে নেই। 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে হলো a কিউব মাইনাস 1 হলো a কিউব ইকুয়াল টু কত দেওয়া আছে 0 দেওয়া আছে। তো দেখুন আমাদের 0 মানটা বের হয় কিনা চেক করে নেই। তো এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি a মাইনাস 1/a হোল কিউব মাইনাস প্লাস 3ab। তার মানে a 1/a ইন্টু হলো a মাইনাস 1/a। তো দেখুন আমার মাইনাসের মান লাগবে, কিন্তু আমার এখানে মান দেওয়া আছে প্লাসের মান। তো মাইনাসের মানটা আমরা একটু বের করে নিই এখানে থেকে। তাহলে a মাইনাস 1/a হোল স্কোয়ার আর ইকুয়াল টু লিখতে পারবো a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস আমরা লিখতে পারবো হলো মাইনাস তো না হলো 4 হবে, মাইনাস 4a ইন্টু 1/a। তাহলে এটা কেটে গেল, এটার মান কত পেয়েছিলাম 2, তাহলে 2 এর উপর স্কোয়ার মাইনাস কত পেলাম এখানে 4, তাহলে 4 ইন্টু 4 ইকুয়াল টু কত বললাম 0। তাহলে এই স্কোয়ার যদি এই পাশে পার হয়ে যায় তারপরও কিন্তু 0ই থাকবে। সুতরাং আমরা পাইলাম এখানে a মাইনাস 1/a ইকুয়াল টু 0 পাইলাম। এই মানটাই অ্যাপ্লাই করে আমরা এখানে কাজ করব। তাহলে 0-র উপর কিউব প্লাস এরপর 3, এরপরে দেখুন এটা কেটে গেল, এটার মান 0। তাহলে সবগুলো যদি আমরা 0 প্লাস তাহলে 0 পাবো ইকুয়াল টু 0 পাবো। তার মানে এটা যে সঠিক অ্যান্সার সেটা আমরা জানতে পারলাম সঠিক আছে কিনা। তো এই অপশনটা কি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু পেলাম আমি 4। তাহলে এটাকে আমরা এরকম করতে পারি স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি। তো এটা ইকুয়াল টু লিখতে পারি আমরা স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস আমরা লিখতে পারি 2 স্কোয়ার 1/a স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এর ভিতরে আবার নতুন করে আরেকটা সূত্র বসছে। তাহলে a প্লাস তাহলে 1/a হোল স্কোয়ার মাইনাস তাহলে 2a তাহলে 1/a সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম হোল স্কোয়ার মাইনাস 2 দিলাম। এটার মান দেওয়া আছে আমাদের 2 স্কোয়ার মাইনাস তাহলে এটা কেটে দিলাম তাহলে 2, তাহলে তার উপর আমরা হোল স্কোয়ার মাইনাস হলো 2, তাহলে এটা মান পেলাম 4 মাইনাস হলো 2 তারপর হলো হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 2। এরপরে আমরা এই লাইনটা এখানে লিখতে পারি 4 থেকে 2 বিয়োগ করলে আমরা পেলাম কত 2, তারপরে স্কোয়ার মাইনাস হলো 2 তাহলে মাইনাস 2 তাহলে 2 দুগুণা 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। সুতরাং এখানে দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে 2, তার মানে এটা সঠিক অ্যান্সার নয়। তার মানে 1 এবং 2 হবে সঠিক অ্যান্সার। স্কোয়ার মাইনাস √2a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে আমরা নিচের মানগুলো চেক করে নিই। প্রথমত আমরা 1 নাম্বারটা চেক করব। 1 নাম্বারটা কীরকম করে চেক করে দেখে নেই স্কোয়ার মাইনাস √2a প্লাস 1 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু √2a লিখতে পারি, বা এখান থেকে a কমন নিতে পারি a প্লাস 1/a ইকুয়াল টু √2a হইতে পারে, বা আমরা লিখতে পারি a প্লাস 1/a ইকুয়াল টু √2a। এই a নিচের দিকে আসবে, তো এটা কেটে গেলে অতএব আমরা লিখতে পারি a প্লাস 1/a ইকুয়াল টু √2। এটা হবে সঠিক অ্যান্সার। তার মানে 1 নাম্বারটা সঠিক আছে। চেক করবো দেখি সেটা কি আছে। দেখুন আমরা a প্লাস 1/a ইকুয়াল টু আমরা √2 লিখতে পেরেছি। সুতরাং a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস লিখতে পারবো আমরা হলো 2ab, তাহলে a ইন্টু 1/a লিখতে পারি। এটার মান আমি পাইছি √2 তার উপর স্কোয়ার মাইনাস হলো 2, এটা কেটে দিলাম, তাহলে স্কোয়ার রুট কেটে গেলে 2 পাবো মাইনাস 2, তাহলে প্লাস মাইনাস একে হলে 0। সুতরাং এটা আমাদের সঠিক অ্যান্সার, 2ও ঠিক আছে। 3 নম্বর অপশনটা চেক করবো, যেখানে দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু মাইনাস √2 দেওয়া আছে, এটা শো করব আমরা। দেখুন a প্লাস 1/a ইকুয়াল টু আমার মান দেওয়া আছে হলো 2, তো a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু আমি লিখতে পারি হলো a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a a প্লাস 1/a লিখতে পারি। এটার মান দেওয়া আছে √2 তার উপর কিউব মাইনাস 3, এটা কেটে গেলো, এটার মান দেওয়া আছে √2, এটা ইকুয়াল টু আমি 3টা √2 গুণ অবস্থায় লিখতে পারি, মাইনাস হলো 3√2, তো 2টা √2 পরিবর্তে একটা 2 লিখলাম এখানে √2 মাইনাস হলো 3√2, তো 3টা √2 থেকে 2টা √2 বিয়োগ করলে আমার একটা √2 থাকবে, বড় সংখ্যার সামনে মাইনাস, এই জন্য মাইনাস। সুতরাং এখানে যে অপশনটা দেওয়া আছে এই অপশনটা আমাদের সঠিক অপশন, মানে 1 2 3 তিনটা অপশনে সঠিক। এর মানগুলো আমি চেক করে নেব কোনটা সঠিক। প্রথমত যে মানটা দেওয়া আছে আমার এখানে হলো x³ প্লাস y³ ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইনাস হলো 2xy, এটা চেক করে নিই। x প্লাস ওয়াই ইকুয়াল টু আমার দেওয়া আছে 1, তো দেখুন x³ প্লাস y³ ইকুয়াল টু আমরা সূত্র লিখতে পারি x প্লাস ওয়াই হোল কিউব মাইনাস হলো 3xy ইন্টু লিখতে পারি x প্লাস ওয়াই, তো দেখুন এটার মান আছে হলো 1³ মাইনাস হলো 3xy, এটার মান আছে 1 ইকুয়াল টু আমি লিখতে পারি 1 মাইনাস হলো 3xy, তো দেখুন এখানে দেওয়া আছে 1 মাইনাস 2xy, আমার বাইরে হলো 1 মাইনাস 3xy, তার মানে প্রথমটা আমার ক্রস। 2 নম্বর অপশন যেটা দেওয়া আছে
আমাদের একটু দেখে নেই। 2 নম্বরটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস হলো এক্স ওয়াই ইকুয়াল টু দেখাইতে হবে 1 মাইনাস হলো 4xy। তো দেখুন আমরা এটা দেখাইতে পারি কিনা। তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস হলো আমরা লিখতে পারি এখানে হলো 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস হলো কি হলো এক্স ওয়াই। তো দেখুন এখানে এটার মান হলো 1 কিউব মাইনাস হলো 3xy, এটার মান 1 মাইনাস হলো এক্স ওয়াই। তো দেখুন 1 মাইনাস হলো কত 3xy মাইনাস হলো এক্স ওয়াই, তাই তো। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো 3টা আর কত হলো 4xy, মানে দ্বিতীয় যে অপশনটা এটা ঠিক আছে। এখন দেখবো 3 নম্বর অপশনটা। তো 3 নম্বর অপশনটা আমাদের এখানে কি দেওয়া আছে একটু দেখে নেই। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস হলো 4xy দেখাইতে হবে। আর আমরা যেটা জানি হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমার মান হলো 1। তো এটা ইকুয়াল টু আমরা অনুসিদ্ধান্ত ফর্মুলা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস হলো আমরা লিখতে পারি এখানে হলো 4xy। তো এক্স প্লাস ওয়াই এর মান আছে হলো 1, তাহলে 1 বসে 1 স্কোয়ার মাইনাস হলো 4xy ইকুয়াল টু 1 মাইনাস হলো 4xy। তার মানে এটাও ঠিক আছে, মানে 2 এবং 3 নম্বর অপশনটা সঠিক।